বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে এলাম সুন্দর একটা রেসিপি নিয়ে তোমাদের জন্য। আজকে আমি করব মালাইকারি। আশা করছি দেখেই বুঝতে পেরেছো। তার আগে আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর যারা আজকে আমার ভিডিও প্রথমবার দেখছো তাদের কাছে একটাই অনুরোধ করব, সুন্দর করে একটা মন্তব্য করে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা প্লিজ। তো চলো, মালাইকারি যেহেতু করব, নারকেল তো কুটতে হবে, চিংড়ি মাছও ছাড়াতে হবে। আজকে রান্না করার আগে আগে আমি কি কাজ করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। নারকেলটাকে কুড়ে নিই। আর এই মালাইকারিটা না আমার মায়ের রেসিপি, আমার মা এইভাবে করতো। আজকে ভাবলাম এই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো তো বন্ধুরা, তোমাদের ভালো লাগে কি না অবশ্যই কিন্তু জানাবে। আর কি কি লাগবে সেটা আগের থেকে বলে দিই, আমি দেখিয়ে দেবো পরে। নারকেল কুড়ে নেবো, পেঁয়াজ আমি বেটে নিয়েছি, আদা রসুন লঙ্কার গুঁড়ো নুন হলুদ একটা পেস্ট করে রেখে দিয়েছি। আর লাগবে হচ্ছে ঘি, আর লাগবে দুধ। এই রান্নাটা আমি শুধু দুধ দিয়ে করব, জল বেশি দেবো না। এ দেখো চিংড়ি মাছ ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তোমাদের রান্নাটা আমি দেখাবো। কী কী লাগে আগেই বলে দিলাম, তারপরে একবার দেখিয়ে দেবো, তখন না অত বলা যায় না, সেজন্য আগে বলে দিচ্ছি কি কি লাগে। চিংড়ি মাছটা বেশ সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। এই দেখো, এই চিংড়ি মাছগুলো দিয়েই আজকে মালাইকারি করব। এই রেসিপিটা না আমার মা খুব সুন্দর করতো। মায়ের রান্না আমাদের মেয়েদের কাছে মানে বিশেষ একটা যে মায়ের রান্না মানে যতই তুমি নামি দামি হোটেলে যাও না কেন, মায়ের হাতের রান্নার মতন তুলনা কারোর সঙ্গে তুমি পাবে না। দারুণ হয় মায়ের রান্না। সে যদি সেদ্ধ ভাতও মা করে দেয়, সেটাই আমাদের মেয়েদের কাছে অনেক সুন্দর খাবার। এ দেখো, অফ ক্যামেরায় আমি চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা, নারকোল, মশলা, তোমাদের যেরকম বললাম দুধ আর ঘি, সমস্ত কিছু দেখিয়ে দিলাম বন্ধুরা। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। অনেকটা সাদা তেল দিয়েছে কিন্তু আমার মা এই মালাইকারি করতে অনেকটা তেল দিয়ে আর ঘি দিয়ে, দারুণ লাগে খেতে এই রান্নাটা। এ দেখো চিংড়ি মাছ আগে ভালো করে করে নেবো, ভেজে নেবো। সব চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ যেহেতু ভাঙা চোরার কোনো ভয় নেই, এই জন্য একসঙ্গে সব চাপিয়ে দিয়েছি। এই দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, থালায় তুলে নেবো। আর এর মধ্যে আর একটু তেল দিতে হবে, এইটুকু তেলে কিন্তু হবে না। তেলটা আজকে বেশ খরচা হবে, বেশি করে দিতে হবে। এই দেখো আবার একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এই দেখো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ বাটার সময় আমি নুন হলুদ কিচ্ছু দেবো না, আস্তে করে দেবো সিমটা, গ্যাসের সিমটা দিয়ে আস্তে আস্তে আমি ভাজবো। এই দেখো লাল লাল হয়ে এসছে, দেখেছো পেঁয়াজটা কি সুন্দর। এরপরে আমি মশলা দেবো। মশলার মধ্যে আছে আদা রসুন, তোমার হচ্ছে নুন লঙ্কার গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো কিন্তু আমি দিইনি এর মধ্যে, শুধু আদা রসুন এসবই রয়েছে, নুন হলুদ আর অল্প একটু চিনি দিয়ে দেবো। আর রয়েছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এ দেখো অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম, ভালো করে কষতে হবে। আর সিমটা আমার আস্তেই রয়েছে, দেখবি কী সুন্দর আস্তে আস্তে নিজেই তেল ছেড়ে যাবে। ভালো করে কষতে হবে। দেখো দেখেছো বন্ধুরা কেমন তেল ভাসছে। গ্যাসটা আমার কমানোই রয়েছে, বাড়াইনি। এরপরে দিয়ে দেবো নারকেল কোড়া, দিয়ে এটার সঙ্গে ভালো করে কষতে হবে। যত কষবে দেখবে আপনা আপনি তেল ছেড়ে যায়। ওই দেখো অল্প অল্প দেখেছো সাইড দিয়ে কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এই সময়টা তোমাকে ধৈর্য ধরে ভালো করে করতে হবে। দিয়ে দেবো দুধ। জল কিন্তু আমি বেশি দিলাম না, শুধু ওই বাটি ধোয়া মশলার বাটি ধোয়া জলটুকুনি দিয়েছি। আর কিন্তু আমি জল দিইনি বন্ধুরা, যেমন বলেছিলাম যে রান্নাটা শুধু দুধেই হবে। এই দেখো এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ, এটা দিয়েও বেশ করে কষতে হবে। দেখো বাকি দুধটুকুনিও দিয়ে দিলাম। দেখো দেখেছো কি সুন্দর তেল ভাসছে। গ্যাসটা বেশি বড় জোরে করলে হবে না, তাহলে কী হবে বলো তো, নিচ থেকে পুড়ে যাবে, লেগে যাবে। সেই জন্যে গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে এরকমভাবে করতে হবে। এ দেখো গ্যাসে দিয়ে ধরে নেব, যেহেতু দুধ দিয়েছি তো তলার থেকে লেগে লেগে যাচ্ছে। তোমরা এর মধ্যে না ক্রিমও দিতে পারো, যে ফ্রেশ ক্রিম যেগুলো পাওয়া যায় না, কিন্তু আমি দেবো না, আমি ঘি দেবো। এমনিতেই এটা রান্নাটা তোমার এমনি অল্প মশলাতেই দারুণ লাগে খেতে। এই দেখো কি সুন্দর দেখেছো লাগছে। এটা তোমরা ভাত রুটি যে কোনো জিনিস দিয়ে খেতে পারো। আমি শুধু এটাই বলবো বন্ধুরা, দারুণ লাগে খেতে, একবার করে দেখো। আর আমাকে বলো যদি তোমরা কেউ করে থাকো রান্নাটা, আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। এই দেখো আর একটু বাকি আছে বন্ধুরা, হয়েই এসছে। এই রান্নাটা করতে তোমার পেঁয়াজ ভাজতে একটু সময়টা বেশি লাগে, নাহলে দেখো কেমন লাগছে বলো।
আর আমার ভিডিও যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে আমাকে এইভাবেই দেখতে থেকো আর আমাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। আজকের মতন টাটা বন্ধুরা।